আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের 1.2 এর 19 নাম্বার থেকে। তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, আশা করবো এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে। আমি প্রতিদিন তোমাদের ভিডিও যাতে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়, সেজন্য বেল আইকনটি বাজিয়ে দাও, একটা লাইক করে দাও। আর কথা না বাড়িয়ে আমি শুরু করব। দেখো, 19 নম্বরে আছে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য, এই একটা। আর 20 নম্বরে আছে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ, দৈনিক মোট মজুরি 6250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। আমি অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেখাচ্ছি। দেখো, সমাধানটা হলো 9, 15 ও 25-এর লসাগু হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমাদের এটা কি করতে হবে? লসাগু নির্ণয় করে ফেলতে হবে। লসাগু নির্ণয়ের নিয়ম তো এই যে তোমরা জানো, আমি সেই নিয়মেই করতেছি এরকমের। তো এই দেখো, এটা বেজোড়, এটা বেজোড়, এটাও বেজোড়, কিন্তু বেজোড় হলেও তিনটার মান তিন ধরনের। এখানে আমরা প্রথমে 5 দিয়ে নিতে পারি বা 3 দিয়েও নিতে পারি। 3 দিয়ে নিলে কত হবে? 3 3 9, 3 5 15 আর 25-এর মতো 25 বসে যাবে। এবার আমাদের কাজ হলো 5 দিয়ে করা। 3-এর মতো 3 বসবে, 5 অক্ষে 5, 5 5 25। এখন আর কিছু করার নাই। দেখো, 3 5 3 5, অতএব লসাগু, অতএব লসাগু হবে কত? সমান সমান 3 গুণ 3 গুণ 5 গুণ 5। তাহলে কত হবে? দেখো, 3 3 9, 5 5 25। তাহলে কত আসতেছে? দেখো, 5 নং 45-এর 5 হাতে থাকে আমার 4, 9 দুগুণে 18, 4 22, 225। এই সংখ্যাটাই। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 225। এটাই। এবার আমরা করব পরবর্তী নম্বরটা। পরের নম্বরটা হলো একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ, দৈনিক মোট মজুরি 6250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। দেখো, আমরা ধরে নেই, ধরি শ্রমিকের সংখ্যা, শ্রমিকের সংখ্যা এক্স কোয়া যে কোনো একটা জিনিস আমরা ধরতে পারি। এক্স জন, এক্স জন দিলাম। এখন দৈনিক মজুরি, প্রত্যেকের দৈনিক মজুরি, প্রত্যেকের দৈনিক মজুরি, দৈনিক দৈনিক মজুরি এক্স গুণ 10 সমান সমান কত হবে? 10x টাকা, 10x টাকা। এবার হলো আমাদের, যেহেতু 10x টাকা, শর্ত মতে কি আসবে? দেখো, শর্ত মতে এই 10x গুণ হলো x, এটার পরিমাণ হলো কতটি আছে? 6200, 6250 টাকা, 50। বা এই 10 আর এক্স এক্স গুণ করলে কত হবে? 10x স্কোয়ার সমান সমান এই 6250। এখন দেখো, এই এক্স স্কোয়ারটা এ পাশে থাক, সমান সমান কত হবে? 6250 ভাগ হলো 10। তাহলে শূন্য শূন্য কেটে গেল, এক দিয়ে ভাগ করলে তো কিছুই থাকে না, 625। বা এখানে এই এক্সটা ঠিক থাকবে, এই স্কোয়ারটা রুট আকারে উল্টা দিলাম, তাহলে 625 এখানে চলে আসলো। এখন 625-এর রুট করলে কত হয়? 625-এর রুট করলে হয় 25। এই দেখো, 625 এটা রুট করলে হবে মাত্র 25। তার মানে হলো, অতএব এক্স সমান সমান 25 জন। কয়জন? 25 জন। তাহলে আমরা কি লিখব? অতএব শ্রমিকের সংখ্যা, শ্রমিকের সংখ্যা সমান সমান 25 জন, 25 জন। এটাই উত্তর। আশা করছি বুঝতে পারছো। এবার আমরা 21 নাম্বারটা একটু দেখি।
21 নম্বরে আছে দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দুটি ক্রমিক সংখ্যার মানে পরপর দুটি সংখ্যার বর্গের অন্তর, বর্গ তো বোঝাই স্কোয়ার, আর অন্তর মানে বিয়োগ, বর্গ করে বিয়োগ করলে 37 হয়। সংখ্যা দুটি নির্ণয় করো। ধরি সংখ্যা দুটি পর্যায় ক এবং ক প্লাস 1, এই দুইটা হলো পরপর সংখ্যা। কারণ একটা সংখ্যা যাই হোক তার সাথে এক যোগ করলেই পরের সংখ্যাটা চলে আসবে। যেটাই হোক একটা সংখ্যা তার সাথে আরেকটা যোগ করলে, এক যোগ করলেই তো পরের সংখ্যাটা পাওয়া যাবে। আমরা যেমন 5-এর পরে এক যোগ করলে 6 হয়, 15-এর পরে এক যোগ করলে 16 হয়, 16-এর পরে এক যোগ করলে 17 হয়, এই জন্যই এক যোগ করে দিলাম পরপর। তাহলে এবার শর্ত দিচ্ছে হলো দুটি সংখ্যার বর্গের অন্তর। শর্ত মতে বর্গের অন্তর, বর্গের যেহেতু অন্তর বিয়োগ করা লাগবে এই জন্য আমরা বড়টা আগে লিখব। ক প্লাস 1, এই যে বর্গ দিলাম, বিয়োগ এই কর স্কোয়ার সমান সমান হবে কত? 37। এবার আসো, এই কর স্কোয়ার মানে এটাকে যদি আমরা ভাঙি তাহলে উত্তরটা হবে এরকমের। দেখো এটা একটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। তোমরা যেহেতু 7-এ পড়ো অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তোমাদের জানা দরকার। সেটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে আমি পাশে একটু সূত্রটা লিখি, তোমরা দেখো। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুযায়ী আমাদের এটা করতে হবে। তাহলে কি দাঁড়াবে? দেখো এ স্কোয়ার বলতে কর স্কোয়ার প্লাস এই যে এই সূত্রের এই 2টা এখানে চলে আসবে। এই এ বলতে হলো ক, 2a, বি বলতে হলো 1 মানে 1, বি বলতে 1, এই যে গুণ আকারে বসালাম, প্লাস 1-এর স্কোয়ার মাইনাস কর স্কোয়ার সমান সমান 37। আসলে এই কর স্কোয়ার তো ঠিকঠাক রাখলাম এখানে প্রথম পর্যায়ে। দেখি এই জায়গায় দেখো এটা গুণ করলে কিন্তু যা আছে ঠিক, এই 2 কর সাথে গুণ হয়ে 2 ক, আর 1-এর সাথে গুণ হলে তো বাড়েও না কমেও না, যোগ 1-এর 1, ক স্কোয়ার সমান সমান 37। এবার আর একটা মজার বিষয় দেখো, এই স্কোয়ার এটা বিয়োগ আর এটা যোগ, দুইটা কেটে দিলাম। এখন থাকলো কি? থাকলো হলো 2 ক, 2 ক যোগ 1। আমরা একটা কাজ করি, 2 ক দিয়ে এখানে সমান সমান দিই, সমান সমান দিয়ে এই 37 থেকে 1 বিয়োগ করে দিই, 1 এ পাশে ঘুরাই নিয়ে আসি, 37 বিয়োগ 1, তাহলে কি দাঁড়াবে? বা এই 2 ক সমান সমান 36। এবার কাজটা হলো ক ঠিক থাকলো, সমান সমান এই 36কে 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 18। অতএব ক সমান সমান 18। তার মানে হলো একটি সংখ্যা 18 আর একটা সংখ্যা 19। অতএব একটি সংখ্যা সমান সমান 18, অপর সংখ্যাটি সমান সমান এই 18 যোগ 1 সমান সমান 19। এই দুইটাকে বর্গ করে বিয়োগ করলে 37 হবে। তোমাদের একটু শুদ্ধি পরীক্ষা দেখাই, যদিও অঙ্ক হয়ে গেছে, এরপর আর কিছু করা লাগে না। এমনি তোমাদের বোঝার জন্য আমি একটা জিনিস দেখাই। দেখো এই 19 এর বর্গ বিয়োগ 18-র বর্গ সমান সমান দেখো তো কত হয়? 19-এর বর্গ, এই দেখো তোমাদের দেখাই, 19 বর্গ মানে কি 19-এর 19 দিয়ে গুণ, তাহলে কত হবে? 361 হবে। 361 বিয়োগ 18 বর্গ কত হবে? 324। 18 গুণ 18, এই যে 324, দেখছো? 324 সমান সমান কত হয়? দেখো 361 বিয়োগ হলো 324, তাহলে কত হবে? 37। দেখছো মিলে গেছে। বলছিল বর্গের অন্তর 37, 37 মিলে যায়, এই যে 37।
যাই হোক, এটা হলো শুদ্ধি পরীক্ষা দেখালাম। এটা তোমাদের পরীক্ষা মানে করে দেখাতে হবে না, তোমরা নিজেকে বোঝার জন্য দিলাম। এবার আমি করব তোমাদের ২১ নম্বর তো দিলাম, ২২ নম্বর করব। ২২ নম্বরে কি আছে দেখো, এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো, মনে করি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যাদ্বয় ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যাদ্বয় যথাক্রমে ক ও ক যোগ ১। তাদের বর্গ ক স্কোয়ার ও ক যোগ ১ এর হোল স্কোয়ার সমান সমান ওই সেই আগের মতো a স্কোয়ার প্লাস 2 ক প্লাস ১। তাহলে এটা কি দাঁড়াবে? অন্তর যদি করা হয় তাহলে কি দাঁড়াবে? অন্তর এই ক স্কোয়ার প্লাস 2 ক প্লাস ১ বিয়োগ ক স্কোয়ার। তাহলে এই ক স্কোয়ার আর ক স্কোয়ার বিয়োগ করলে কত হয়? কাইটে চলে যায়, সমান সমান 2 ক যোগ ১। এটা এখন ব্যাপার হলো, আমরা কয়ের এক একটা মান ধরি, একের থেকে ধরা শুরু করি। ক এর মান ১ হলে ক এর মান ১ হলে কত হবে? এই ২ গুণ ১ যোগ ১ সমান সমান কত? ২ একে ২ আর একে ৩। এটা কোনো বর্গ নয়, যা বর্গ সংখ্যা নয়, বর্গ সংখ্যা নয়, যেটা বর্গ সংখ্যা নয়। ক এর মান ২ হলে ২ গুণ ২ যোগ ১ সমান সমান ২ দুগুণে ৪ আর একে ৫, যা বর্গ সংখ্যা নয়, বর্গ সংখ্যা নয়। এবার ক এর মান ৩ হলে ২ গুণ ৩ যোগ হলো ১ সমান সমান করে ৩ দুগুণে ৪ একে ৭, এটাও বর্গ সংখ্যা নয়। ক এর মান ৪ হলে কত হবে? এই যে ২ গুণ ৪ যোগ ১ সমান সমান কত হবে? ৪ দুগুণে ৮ আর একে ৯ সমান সমান ৩ এর স্কোয়ার। এটা বর্গ সংখ্যা। ৯ হলো একটি বর্গ সংখ্যা। তাহলে আমাদের কত হবে? যা একটি পূর্ণবর্গ, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। অতএব আমাদের ধরতে হবে হলো ৪। অতএব ক্ষুদ্রতম সংখ্যা ৪। অতএব ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান ৪ ও ৪ যোগ ১ সমান সমান ৫। অতএব উত্তর ক্রমিক সংখ্যাদ্বয় ৪ ও ৫। এটা হলো উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা একটু জটিল হলেও তোমরা বারবার করে দেখো, তাহলে তোমাদের ব্রেনে চলে আসবে। আবারও তোমাদের একটু বোঝাই। ক্রমিক সংখ্যাদ্বয় আমরা ধরছি ক এবং ক প্লাস ১। তাহলে এটার বর্গ করলে কয়? ক এর স্কোয়ার তো ক স্কোয়ার, আর এটা বর্গ করলে এ প্লাস বি হোল স্কোয়ার উপরে যায়। তাহলে এ স্কোয়ার প্লাস 2 এবি বলতে ক একটা এ আর 1 হলো ১ হলো বি। ১ দিয়ে গুণ করলে বাড়ে না কমে না, এজন্য এটা আলাদা রাখা হয়েছে। আর বি স্কোয়ার বলতে ১ এর স্কোয়ার, যা আছে ঠিক তাই।
এবার দেখো অন্তর কি? এই কয়ের এই 2 ক 2 ক প্লাস অন্তর দেখো এটার বিয়োগ করে এটা বিয়োগ দিতে হবে। তাহলে ক স্কয়ার কেটে গেল, 2 ক প্লাস 1 থাকলো। এখন কয়ের মান, এই কয়ের মান আমরা প্রথমে কত ধরলাম? 1 ধরলাম। 1 ধরে করলে 3 হলো, 2 ধরে করলে 5 হলো, 3 ধরে করলে 7 হলো, 4 ধরে করলে 9 হলো, যেটা একটা বর্গ সংখ্যা। আর উপরেরগুলো তো বর্গ সংখ্যা হয় না। এর বর্গ 9 এর বর্গ 3, বর্গমূল 3, আর 3 এর বর্গ 9। এজন্য আমাদের এই 4 টাই হলো মেইন। ক্ষুদ্রতম সংখ্যা 4 একটা, আরেকটা হলো 5, আরেকটা হলো 5। অতএব নির্ণয় ক্রমিক সংখ্যা 4 ও 5। আশা করছি বুঝতে পারছো। এবার এ পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য রয়েছে সৃজনশীল প্রশ্নেরও সমাধান। তোমরা আমার সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।